মকব্বত বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলছে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কেন্দ্রিক দুইটি বৃত্ত ক্ষেত্রের পরিধয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত? স্যার 3 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, খেয়াল রাখো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হলো 3 সেন্টিমিটার টোটালটা। ওকে, ক্ষেত্র ব্যাসার্ধ বিশিষ্ট একটি এক কেন্দ্রিক মানে এক কেন্দ্রের উপর নির্ভর করে, এটা কিন্তু তোমার কাছে নাই স্যার, এটা তোমার বানাইতে হবে। এটা কিন্তু ওরা দিয়ে দিচ্ছে ব্যাখ্যায়, আমি দেখাই দিতেছি, আমি বানাইছি যে এখানে আমি প্রথমে বলছি যে একটা ব্যাসার্ধ এক কেন্দ্রিক একটা বৃত্ত নিব, প্রথম নিব 2 সেন্টিমিটার, এর উপর ডিপেন্ডেন্ট একটা বৃত্ত অঙ্কন করবো। আমার হবে না যদিও, আচ্ছা করে ফেললাম, একটা বৃত্ত অঙ্কন করলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে এই 2 সেন্টিমিটার। তার পাশে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম যেটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এখন তুমি বলো স্যার এটা এরকম করলেন কেন? আপনি এরকম করেন, একবারে টান দেন, কোন যে এইটুকু 1, এইটুকু 2 আর টোটালটুকু 3, তাও হবে, কিন্তু তুমি বুঝতে অসুবিধা হবে বিদায় আমরা এভাবে করে ফেলছি। তাহলে 2 2, কিন্তু উপরে চলে গেলে কত হয়? 3। বুঝাতে পেরেছি নাকি পারিনি? বুঝাতে পেরেছি? আচ্ছা, ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হয়েছে এক কেন্দ্রিক, মানে এক কেন্দ্রের উপর ভিত্তি করে দুটা বৃত্ত হয়েছে। তা না কিন্তু তুমি বুঝতে পারতো না। যখনই বলছে যে এক কেন্দ্রিক, তখনই বুঝতে পারো যে একটা কেন্দ্রের উপর দুটা বৃত্ত, একটা 3 সেন্টিমিটার নিয়ে, একটা 2 সেন্টিমিটার নিয়ে। পরিধির মাঝের অংশ, পরিধির কি মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে মাঝের অংশটা কি? এই যে দুইটা আছে না, এই যে দুইটার মাঝখানে যেটা, সেটা বলছে। তাহলে একটু দেখি, তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, রাইট? তাহলে তার ক্ষেত্রফল কত হবে? পরিধয়ের মাঝের অংশের ক্ষেত্রফল, পরিধয় কি? যে পরিধয় না, এটা পরিধয় না, এটা পরিধয় না, দুটো পরিধয় না, মানে পরিধি, তাহলে পরিধয় মানে দুইটা, পরিধয়ের মাঝের অংশ। তাহলে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার, বলো পাই আর স্কোয়ার, তাহলে 9 পাই, 9 পাই। আবার অপর বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 2, তাহলে পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই। বলো বুঝছো কিনা? বুঝতে পারছো? তাহলে আবার কথাটা বলি, যেমন একটা বৃত্ত, এর ভিতরে আরেকটা বৃত্ত আছে, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তার মানে বুঝলাম এই বৃত্তটার ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। এই বৃত্তের ব্যাসার্ধ কত? 2 সেন্টিমিটার। তাহলে বড়টা পাই আর স্কোয়ার কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে বড়টার আর কত? 3। তাহলে কত হবে? 3 এত 3 থেকে 9 পাই, পাইছি বড়টার। ছোটটার কত? 2 না, 2। তাহলে এটা কি? পাই আর স্কোয়ার। তাহলে পাই গুণন কি? 2 স্কোয়ার, 2 দুগুণে কত? 4, 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার। তাহলে 9টা পাই থেকে 4টা পাই বাদ দিলে কয়টা থাকে? 5টা। 9টা পাই থেকে 4টা পাই বাদ দিলে কয়টা থাকে? তার মানে বলছিল যে এক কেন্দ্রে একটি বৃত্তের একটার ব্যাসার্ধ 2, একটা ব্যাসার্ধ 4, এবং মানে পরিধি থেকে বলছে পরিধয়, তারপরে টোটালটা একটা পরিধি, এই টোটালটা একটা পরিধি, এই দুইটা পরিধির মাঝখানের অংশের ক্ষেত্রফল কত? মাঝখানের অংশের ক্ষেত্রফল কত? তাহলে এই টোটালটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কিন্তু নিরেটটাকে বোঝায়। কি বোঝায়? এই নিরেটটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, 4 পাই স্কয়ার, 4 পাই কত? 4 পাই, রাইট? আর এই টোটালটা ছিল কত? 9 পাই। তাহলে এই টোটালটা থেকে আমি যদি এই নিরেটটুকু বাদ দেই, তাহলে ফাঁকাটুকু থাকবে না? আমি কি বুঝাইতে পারছি? নিরেট মানে পরিপূর্ণ। এই টোটালটা থেকে আমি এই ফাঁকা, এই দুইটা যদি বাদ দিই, তাহলে ফাঁকাটুকু থাকবে না? এই ফাঁকার ক্ষেত্রফল কত? 5 পাই। কত? 5 পাই। 9 থেকে 4 বাদ দিলে 5 পাই। বলো বুঝতে পারছো কিনা? ওকে, কেউ না বুঝলে জিজ্ঞাসা করতে পারো। 40-এ চলে গেলাম আমরা, কোথায়? 40-এ চলে যাব। কোনটা দেখবো? 40। একটু দেখো উপরের চিত্রে গাঢ় অংশটুকুর ক্ষেত্রফল, আর গাঢ় বলে নাই, মানে গাঢ় চিহ্ন এখানে উঠে নাই এক কথায়, এই জন্য আমার এটা বুঝতে অসুবিধা, তাই ভাববো যেটা বুঝাবো না। অসুবিধা আছে, পরে গাঢ় গুলা বুঝাবো। এই গাঢ়টা হচ্ছে হয়তো এটা গাঢ় ছিল, বুঝতে পারছো কি? এটা গাঢ় ছিল, কিন্তু ওটা নিয়ে বাদ দিলাম, এটা আমি পরের গাঢ় গুলা বুঝাবো, তাহলে বুঝতে পারবা। কোন একদিন ওই যে এটা হোমওয়ার্ক দিলাম, দিয়ে বুঝতে পারো কিনা বুঝে এসে আমাকে বলে একটা সময়। ওকে, এটা গাঢ়, এই যে এটুকু কি গাঢ়, হ্যাঁ এটা বুঝে এসো। পরেরটা চলে গেলাম 41-এ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, একটা বৃত্ত ও কেন্দ্র দেখা যায় শাহিন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটা
আয়তক্ষেত্র কি, যার এবি সমান বলছে 8 সেন্টিমিটার। এবি কত, এবি কত বলছে রে, আর এবি এই ব্যাস, সরি, এই রেখাটা হচ্ছে কত, 8 সেন্টিমিটার। এটা কিন্তু বৃত্তের একটা জ্যা, বৃত্তের একটা কি, আমরা তো জানি জ্যা তো চিনি নাকি, এক পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব হচ্ছে জ্যা। কিন্তু যেটা কেন্দ্র দিয়ে যায় ওটাকে কেন্দ্রগামী জ্যা বলে। কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে, কি বলে, কেন্দ্রগামী জ্যাকে কি বলে, কেন্দ্রগামী জ্যাকে কি বলে, একটু লিখে দিব এখানে, কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা, কেন্দ্রগামী জ্যা। আর হচ্ছে বৃত্ত, সরি, কেন্দ্রগামী জ্যা আর ব্যাসার্ধের দ্বিগুণ, একই একই কথা। ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দুই গুণ, কত, দুই গুণ। ব্যাসার্ধকে কি আর বলা হয় না, এই কেন্দ্রগামী জ্যা আর এই ব্যাসার্ধের দ্বিগুণকে বলা হয় ব্যাস, কি বলা হয়, ব্যাস। আর একে প্রকাশ করা হয় 2r দ্বারা, কি দ্বারা, বলো, বুঝাতে পারছি কিনা, বুঝতে পারছি। কেন্দ্রগামী জ্যা, এই কেন্দ্রগামী জ্যা আর ব্যাসার্ধের দ্বিগুণ, এই দুটা কথাই, যেটাই বলো, এই দুটা হলো কি, ব্যাস। কেন্দ্রগামী জ্যা আর ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাসার্ধকে প্রকাশ করা হয় 2r দ্বারা, ব্যাসকে কি প্রকাশ করা হয়। ওকে, আমরা এদিকে চলে গেলাম। তাহলে এখন এটা দেখার পরে তোমাকে কি বলছে একটু দেখে, আবার বলছে বিসি সমান, বিসি সমান কত, 6 সেন্টিমিটার। লিখে ফেললাম। গাঢ় অংশের ক্ষেত্রফল কত, গাঢ় অংশের, গাঢ়টা বুঝছো, এই যেটা। এখন তোমাকে একটা জাস্ট সামারাইজ করি এখানে আমি। এটা একটা বৃত্ত, এটা একটা কি, বৃত্ত। আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করলাম, কি অঙ্কন করলাম, তো আমি যাবো না, আর সাউন্ড বেশি করবে। এই যেটা গাঢ় অংশ, রাইট, এটুকু কি অংশ। আচ্ছা, আমি যদি টোটালটা বৃত্ত আগে বের করি, কি বের করবো, টোটাল বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি, এখান থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, কি করি, এটাকে বাদ দিয়ে দিই, আয়তক্ষেত্রকে বাদ দিয়ে দিই, তাহলে বৃত্তের মান বাই করলাম আমি এ বি, কি বাই করলাম, বৃত্তের ক্ষেত্রফল কত বাই করলাম, এ বি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই করলাম আমি বি, কি বাই করলাম, টোটালটার মান কি, এ বি। আর এই আয়তক্ষেত্রের ভিতরে আয়তক্ষেত্রের মান কত বাই করছে আমরা বি। তাহলে এই আয়তক্ষেত্র টোটাল বৃত্ত থেকে যদি আমরা আয়তক্ষেত্র বাদ দেই, তাহলে থাকলো না, তাহলে ফাঁকা গুলাই না, ফাঁকা গুলাই না। আমি কি বুঝাইতে পারছি, সবাইকে মনোযোগ সহকারে বুঝছো। পেয়ারা ডিম পারে, দেখো তারপরে যাই। তাহলে যে যে তথ্য ছিল আমি কোশ্চেনে লিখে ফেলছি, লেখার পরে আমি জাস্ট এখানে, আমি কিন্তু একটু আস্তে আস্তে পড়াবো যাতে তোমরা বুঝো ডিপলি। এটা আমার কি কাজ করা, আমি বলবো বৃত্তের ক্ষেত্রফল লাগবে, কি কি লাগবে এটা আমার বুঝতে হবে। তাহলে টোটাল বৃত্তের কি লাগবে, সরি, বৃত্তের ক্ষেত্রফল লাগবে, এটা একটা কথা। তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও লাগবে, কি লাগবে, প্রথমত আগে ভাবো, হ্যাঁ, বৃত্তের ক্ষেত্রফল লাগবে। বৃত্তের ক্ষেত্রফল থেকে কি বাদ দিতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিতে হবে, দিলেই মাঝখানে কালো গোলা বের হবে, তাই না। আচ্ছা, তাহলে এখন তোমাকে দেখতে হবে যে এটা হলো আমাদের 6, এটা হচ্ছে আমাদের 8। তাহলে দেখো তো এখানে কর্ণর দৈর্ঘ্য আছে না, আছে না। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই, বলো পাই। আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, ভাইবো। আর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন, এটা আছে 6 × 48 হয় তাই না, হয় না, কথা বলে না সমাপ্ত, এটার ক্ষেত্রফল করা যায় কিনা। আচ্ছা, বুঝলাম ওইটা। এখন আমি যে কাজটা করব এখানে, তো পাই আর স্কয়ার করতে গেলে আর এর মান কি, ব্যাসার্ধ না, এখানে কি ব্যাসার্ধ আছে কোথাও, বৃত্তের ব্যাসার্ধ কত তুমি কি জানো, এটা হলো কি জ্যা, এটা কি জ্যা, এটা কিন্তু ব্যাসার্ধ না, এটাও কিন্তু জ্যা, এটাও কিন্তু জ্যা, এটাও কিন্তু জ্যা। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে, মানে কেন্দ্রে না, সরি, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোগ রেখাকে জ্যা বলে, পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোগ রেখাকে জ্যা বলে। আর কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে, কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি বলে, বা ব্যাসের অর্ধেককে কি বলে, ব্যাসার্ধ বলে। আর কেন্দ্রগামী জ্যাকে কি বলে, ব্যাস বলে। তাহলে তুমি যদি বলো যে স্যার এই প্রান্ত একটা কর্ণ হয়েছে, কার কর্ণ, কার কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, বলতে পারে না রে, কার কর্ণ, আয়তক্ষেত্রের, এটা কি কর্ণ না, কর্ণ না। আয়তক্ষেত্রের কর্ণ হলে দেখো তো
এই পাশে বৃত্তকে স্পর্শ করছে কিনা, করছে। যদি করে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ প্লাস হচ্ছে বৃত্তের ব্যাস হয়। কারণ কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়, মানে জ্যা কাকে বলে আবার, বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে বা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে কি বলে? তাহলে বৃত্তের এক প্রান্ত থেকে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্বকে কি বলে? ব্যাস বলে। কি বললাম বলো তো দেখি? হ্যাঁ, ব্যাস বলে। ভেরি গুড। তাহলে এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। হ্যাঁ, ব্যাসার্ধ তার মানে কি? আর তুমি যদি বলো অত ভাবা চিন্তা করেন না স্যার, আপনি এখান থেকে এটা টান দেন, তাই তো ব্যাসার্ধ হলো। ফাইন, ব্যাসার্ধ ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি কি ব্যাসার্ধ এখন বের করতে পারবা? ব্যাসার্ধ তো মানি নাই। তাহলে কি করা লাগবে? তোমাকে কর্ণ বাই করতে হবে না? এটা লম্ব, এটা ভূমি না? তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজ বের করতে হবে। এই জন্য লেখা রাখছি কি কি প্রয়োজন এখানে। অতিভুজ প্রয়োজন আগে। কেন? বৃত্তের ক্ষেত্রফলের জন্য পাই আর দরকার, আর এর জন্য ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধের জন্য ব্যাস দরকার, আর ব্যাস আছে বিধে কি কর্ণের দরকার, আর কর্ণ রাখি অতিভুজ। বুঝতে পারছি কি? মাথা খারাপ। এটা অতিভুজ হইলো, কি হলো? এখন আমি দেখাই দিব। তাহলে আমরা অতিভুজ নির্ণয় করলাম যে কর্ণের দৈর্ঘ্য, এই ওরা কর্ণের দৈর্ঘ্য দ্বারা ইউজ করছে। এই স্যার ওরা কর্ণের দৈর্ঘ্য লিখছে, এই কথাটা মাথায় অনেকে ঢুকবে না। ঠিক আছে, তুমি অতিভুজ হিসেবে ইউজ করো তাও হবে। অতিভুজ যে কথা কর্ণের দৈর্ঘ্য এখানে কি? অতিভুজ আর কর্ণের দৈর্ঘ্য একই কথা। বুঝতে পারছি? তাহলে করো যে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, ক্যালকুলেশন 10 বার আছে। অতিভুজ কতবার এলো? 10। তাহলে 10 কি একটা ব্যাস না? 10 কি ব্যাস না? এটা 2 আর না? তাহলে আর অর্ধেক কত? 5 না? এই যে 5 হলো। আর এটা কি করতে হবে না? মুখে ক্যালকুলেটর হয়ে যাবে সব। ক্যালকুলেটর হয়ে যাবে না? অতিভুজ বাই করে ফেলবা, ওটা 2 দ্বারা ভাগ করবো, দেখবো আর এর মান 5 হয়েছে। কতবার আছে? শেষ, খেলা শেষ। এখন দেখো শুধু দেখা দিতেছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত মান বাড়াইছে? 78.54। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল। তাহলে এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওরা আগে ব্যয় করছিল 6টা কত। তাহলে এই 78 থেকে 48টা বাদ দাও, তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কি ওই গাঢ় অংশের ক্ষেত্রফল। অর্থাৎ আবারও বলি, বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্র বাদ দিলেই ওই কালো অংশ থাকে। কথা কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারলাম অনেক কথা বলার পরেও? বুঝছেন? বলার অপশন নাই। বুঝেন নাই? পানি পরে পাখি পায়খানা করতেছে। পাখি তো নাই। প্রকৃতিতে পড়াইতেছি, প্রকৃতি অনেক ভালো। প্লিজ নেক্সট চলে আসেন, শুকিয়ে যাক। যাদের সুন্দর করা হবে তাদের দিয়ে দিবেন। আসেন। আগের বিয়ের অনুষ্ঠানে কি হতো জানতেন না? আগে কি বিয়ের অনুষ্ঠানে গেলে, আগে বিয়ের অনুষ্ঠানে পান খাওয়ালে কি হতো? আগে কাক ছিল, কাক, অনেক কাক ছিল। কাক বার যারা গেলে সাদা সাদা দেখতা, ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, কাইয়া ছিল, কাইয়া কাক কালো, কিন্তু আর পটিটা আবার হোয়াইট। ওটা কি করতো? নিত, বুঝছো, নিয়ে পানির মধ্যে লাগাই দিত, লাউ ঠেলা খাইতো। বিয়ের অনুষ্ঠানে দুষ্টামি করতো নাকি। আরে পরে তো কিরে ঝাঁস নাই কেন? ঝাঁস নাই, ব্যাপার কি? তখন বুঝে যে হে অকামতা করছে। বন্ধু বুঝে জানা তো, বন্ধু নাই, শুয়ে গেছে না? দেখছেন? বুঝছে। আসেন, অতএব আমরা এই প্রশ্নটা পড়বো এখন। দেখো, এটারও একটা দেওয়া আছে, ওরা বলছে 2 সেন্টিমিটার। হ্যাঁ, তা বলছে গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটু প্রবলেম ছিল যে ওরা টান দিছিল না, আমি টানটা দিয়ে দিছি, কারণ এখানে একটা ব্যাসার্ধ বেরিয়েছে। কত বেরিয়েছে? বুঝতে পারছি? ব্যাসার্ধ ছিল 2, তাহলে ব্যাস কত হবে? 4। ওকে ফাইন। তাহলে বৃত্ত, তাহলে বের করো, কি বের করো? ব্যাস বের করো আগে, তাহলে 4 হবে ব্যাস। বর্গের ক্ষেত্রফল কি? বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এই বাহু স্কয়ার। তাহলে ওর ব্যাস যে কথা, ওর বাহু একই কথা না? বর্গের ব্যাস যে কথা। ঠিক আছে, এই যে তুমি ব্যাস দাও, টান দাও, বরাবর টান দাও, তাহলে এরা কি সমান সমান হলো না? তাহলে এটা যদি 4 হয়, এটা কত হবে? 4 হবে। এটা 4, এটা 4, তাহলে বাহু স্কয়ার 4 কত হবে? এক কথায় শেষ, 16। আর এটা বৃত্ত না? পায়ের স্কয়ার, তাহলে পায়ের স্কয়ার বাদ দাও, পাই আর স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে 2 দুগুণে কত? সরি, হ্যাঁ 2 দুগুণে কত? 4 হবে না? 4 3.14 গুণ দাও, 3.14 গুণ হচ্ছে 4। আমরা বিয়োগ দেবো কত? 16, তাই না? দেখো 3.43 এরকম কিছু একটা আসছে, এই যে আসছে।
কি এটা কি খুব জটিল? না। সহজ না বাচ্চারা? পরেরটাই চলে যাব। এগুলো কিন্তু প্রশ্ন আসে প্রচুর, আসবে, একটা হলেও আসবে, নিশ্চিত থাকো। এটা দেখে আর্জেন্টিনারা যে খুশি, স্যার যা পড়েছে ভুল হয়েছে, আসলে যা পড়েছি তাই শোনে, যা যা গাইডে ছিল তাই পড়েছি, ঠিক আছে। আর আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, টাইপ ভিত্তিকের কিছু নাই, ঠিক না, তাই না? আসেন, এগুলো বই কবে অনেকে পারতাম ইচ্ছা করলে, কিন্তু খামাখা দরকার নেই, তোমাদের টাকা খরচ হবে, কারণ আমি তো অনেকগুলো বের করবো না, অনেকগুলো না বের করলে দেখা যায় খরচ বেশি হয়। যেমন ইংলিশ গ্রামারটা বের করতে খরচ হচ্ছে, গল্প করলে হবে না, খোঁচা দিলে হবে না। এটা 6 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, এটা আয়তক্ষেত্র না? 60। কত মার্ক পাইছি? চোখ বন্ধ করে দেখো কত পেলাম বলো তো। 60, ক্লিয়ার। এটা দেখার পর বলছিল গাঢ় চিহ্নিত অংশের ক্ষেত্রফল, মানে কালো গোলার অংশের ক্ষেত্রফল। মাঝখানে কি বৃত্ত না? বৃত্ত না? এই তো জ্বালা দিছে রে। দেখি কি বলছে আর। তৈরি করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বাই করছি 60, 6×60। এবার ব্যাসার্ধ এবং ব্যাস নির্ণয় করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ নিয়ে কিছু বলছে? বলছে? বুঝেন নাই না? আচ্ছা, এটা কত বলেন তো? তাহলে এটা কিন্তু হবে না, এটা টান দিলে কিন্তু 10 হবে না, কিন্তু এটা টান দেওয়া যায় কিনা দেখেন তো, দেওয়া যায়? এটা টান দিলে ব্যাস হয়েছে কি হয়েছে না? বৃত্তের ব্যাস হয়েছে? এই ছেলে, এটা কি ব্যাস হয়েছে কি হয়েছে না? ব্যাস হয়েছে। আচ্ছা, ব্যাস যদি হয়, এটা আবার কি আয়তক্ষেত্রের বাহুটা হয়ে গেল না? মানে এই বাহুটা হইলো না? হয়েছে। তাহলে এটা 6 না? 6 অর্ধ কত? 3 না? শেষ, কাহিনী শেষ। তাহলে একবারে করে ফেলবা কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6×60, আর বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার। তাহলে 3×3 = 9। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে বাই করো তুমি। ক্ষেত্রফল কি বলো? দৈর্ঘ্য প্রস্থ না? হয়ে গেছে, বুঝতে পারছেন? আর পরিসীমা বললেন না, পরিসীমা কিন্তু অন্যটা হবে। তাহলে 60 মাইনাস দিবা কি তুমি, 3.1416 গুণন হচ্ছে কত? 3×9, তাই না? এই যে 31.72, 31.73, ইংলিশ বাংলা মিক্সড করি, মিলছে কি মেলে নাই? দেখেন তো, এত কিছু বলা লাগলো না। 40-এ চলে গেছি, প্লিজ দেখো। বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। এবার কথা নাই, একই চাপের কেন্দ্রে কোণ দিছে এবার উৎপন্ন করে। তো বৃত্তের দৈর্ঘ্য কত? স্যার বৃত্তের দৈর্ঘ্য, চাপ, এগুলা কি এক না? বৃত্তের দৈর্ঘ্য, বৃত্তের এখানে যে দৈর্ঘ্যটা বলছে, দৈর্ঘ্য আর চাপ কি একই কথা না? বলেন একই কথা না? বুঝেন নাই মনে হয়, কালকে করাইলাম যে এইভাবে একটা, এই যে এটা দেখাই দিই, এইটার মতোই মনে করো। এখানে হবে না, এখানে অঙ্কন করি, একটা অঙ্কন করলাম আমি, তোমাকে বলছে ব্যাসার্ধ 8, ব্যাসার্ধ কত? তাহলে এটা আমার টান দিতে হবে। এই কোণটা কত বলছে? 56 না কত? 56, এটা কত? 56ডিগ্রি। আর তাহলে এই চাপটা, এটা কি চাপ বলা যায়, এটা কি দৈর্ঘ্য বলা যায় কোণের, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, একটি চাপের কেন্দ্রে কোণ হচ্ছে 56 কোণ উৎপন্ন করে। বৃত্তের চাপের দৈর্ঘ্য কত? এই যে চাপের দৈর্ঘ্য, চাপের দৈর্ঘ্য, চাপ দৈর্ঘ্য বলে দিছে, চাপের দৈর্ঘ্য, কথা কি ক্লিয়ার? এটা চাইছে, তাহলে এটা সূত্র আমরা শিখছিলাম না? তাহলে মুখস্থ না? লিখে দিছিলাম সূত্র, এটা মুখস্থ করে হয়ে যাবে। সিডি চাপের দৈর্ঘ্য কত? একই সূত্র না? সিডি একই চাপ, একই সূত্র না? করে ফেলা, এই যে একই। পারবা তো সবাই? পারবা কিনা বলো? সূত্রটা মুখস্থ করতে হবে। পাখার ঘূর্ণ, পাখার পাখার পূর্ণ ঘূর্ণনের কোণের পরিমাণ কত? পাখার পূর্ণ ঘূর্ণনের কত? 360 ডিগ্রি। মানে কিভাবে ঘুরে একটা পাখা? কি বৃত্ত আকারে ঘুরে না? 60 ডিগ্রি, মুখস্থ বিদ্যা করে ফেলবে। তারপর একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ কত? 180 ডিগ্রি। একটি পাখার অর্ধ ঘূর্ণন, একটি পাখার অর্ধ ঘূর্ণন, অর্ধেক ঘুরছে ঘূর্ণে, একটা পাখা সম্পূর্ণ গুলো কি বৃত্ত হয় না? আর অর্ধেক কি? তাহলে অর্ধবৃত্ত না? অর্ধবৃত্তস্থ কোণ 100 কোণ যুদ্ধ, কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ বলে নাই। ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। মানে সম্পূর্ণ গুলো 360 ডিগ্রি, অর্ধেক গুলো 180। ক্লিয়ার কিনা বলো? 48 চলে যাবো কোথায়? একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, কত? একটি বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের চাপ দ্বারা, বৃত্তের চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলছে, চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন করতে, সেম সূত্র। পারবেন না এটা? সহজ, এটা আর কথা বলবো না। একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু, একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ বেষ্টিত ক্ষেত্রকে কি বলে? বৃত্তকলা বলে। দেখি, একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু অনুযায়ী একটা কোণ, যে এইটা মিলে কি বলা হয়? আমাদের বৃত্তকলা বলা হয়। কি বলা হয়? বৃত্তকলাটা মুখস্থ করে ফেলবা।
ঠিক আছে, সহজ না কঠিন? এখন খালি দৌড়াবো।